আন্তর্জাতিক শীর্ষ খবরাখবর নিয়ে আলোচনা এই মুহূর্তে স্টুডিওতে যুক্ত হচ্ছেন সহকর্মী অন্বয় কর্মকার। অন্বয়, স্বাগত জানাচ্ছি আপনাকে। আপনি তো আজ সারাদিন আসলে ভারতের লোকসভার নির্বাচনের দিকেই নজর ছিল নিশ্চয়ই আপনার। আমরা জানি যে প্রথম দফায় 102 আসনে ভোট গ্রহণ সম্পূর্ণ হলো। সবকিছু মিলিয়ে যদি আপনাকে ব্যাখ্যা করতে বলি, কেমন হলো ভোট? জুই, আপনাকে ধন্যবাদ। আমি প্রথমে যে বিষয়টি আপনার মাধ্যমে দর্শককে বলতে চাই সেটা হচ্ছে যে আমার প্রতিবেদনে দর্শক এরই মধ্যে জানতে পেরেছে যে আজকে প্রথম দফার ভোট ছিল এবং সেটি অনুষ্ঠিত হয়েছে 17টি রাজ্য এবং 4টি কেন্দ্রশাসিত অঞ্চলের 102টি আসনে। আমরা ভোট শেষে বাংলাদেশ সময় 6:30 সন্ধ্যা 6:30 ভোট শেষ হয়েছে। আমরা এ পর্যন্ত আমাদের হাতে থাকা সবশেষ খবর বলছে যে ভোট পড়ার হার 60%। তার মানে হচ্ছে মোটামুটি বেশ বড় একটি অংশ কিন্তু এই মানুষ ভোটাররা এই নির্বাচনে অংশ নিয়েছেন, ভোট উৎসবে অংশ নিয়েছেন। এবং আমি অন্যান্য রাজ্যের অবস্থাগুলো যদি একটু দর্শককে জানাতে চাই, সেটা হচ্ছে সবচেয়ে বেশি এই যে এতগুলো রাজ্যে ভোট হয়েছে এর মধ্যে পশ্চিমবঙ্গে কিন্তু ভোট পড়ার হার সবচেয়ে বেশি এবং আমাদের কাছে থাকা তথ্য বলছে যে সেই ভোট পড়ার হার হচ্ছে 77%। এছাড়া আমি একটু অন্যান্য রাজ্যের ভোট পড়ার হার যদি একটু দর্শককে বলি, যে এর মধ্যে আমি দেখতে পাচ্ছি সিকিম এবং অরুণাচল প্রদেশ, এই দুটি প্রদেশে যথাক্রমে ভোট পড়েছে প্রায় 68% সিকিমে এবং অরুণাচলে প্রায় 65%। এছাড়াও তামিলনাড়ুতে প্রায় 64%, রাজস্থানে প্রায় 51%, উত্তরপ্রদেশে প্রায় 58% এবং মধ্যপ্রদেশে প্রায় 64%-এর মতো ভোট পড়েছে। তো এই হচ্ছে ভোট পড়ার হার। এছাড়া আমি যদি সার্বিক প্রথম দিনের ভোট যদি আমি সার্বিক পরিস্থিতি নিয়ে যদি দর্শককে বলতে চাই, সেটা আমরা এরই মধ্যে দেখেছি যে পশ্চিমবঙ্গে আমরা বেশ কিছু বিক্ষিপ্ত সংঘর্ষে বা সহিংসতার খবর আমরা পেয়েছি এবং পশ্চিমবঙ্গে আজকে যেই 3টি জেলায় ভোট হয়েছে তার সেই 3টির একটি হচ্ছে কোচবিহার এবং অপর দুটি হচ্ছে আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি। এখানে কোচবিহারের বিষয়টি একটু আলাদাভাবে বলতে হয়, কারণ এই জেলাটিতে আমরা সবসময় দেখে আসছি যে সেটা বিধানসভা নির্বাচন হোক কিংবা লোকসভা নির্বাচন হোক, এখানে সবসময় আসলে এক ধরনের বিক্ষিপ্ত সংঘর্ষ, সহিংসতা, ভোট কেন্দ্র দখল, আপনার ধাওয়া পাল্টা ধাওয়া, এই বিষয়গুলি সবসময় হয়ে থাকে। এবারও তার ব্যতিক্রম হয়নি। আজকে সকালে ভোট গ্রহণ শুরুর আগে থেকেই সেখানে এক ধরনের আমরা হইচই বা উত্তেজনা আমরা দেখতে পেয়েছি এবং সেখানে আমরা বিজেপি তৃণমূল সমর্থকদের মধ্যে এক ধরনের ধাওয়া পাল্টা ধাওয়া এবং এক পর্যায়ে সহিংসতা এবং সংঘর্ষের ঘটনা আমরা দেখতে পেয়েছি। সেখানে বেশ কয়েকজনের আমরা আহত হওয়ার খবর পেয়েছি এবং বিজেপি কিন্তু সেটা পরবর্তীতে নির্বাচন কমিশনের কাছে আনুষ্ঠানিকভাবে তারা অভিযোগও জানিয়েছেন। তো এছাড়া আমরা সারাদিন আমাদের কাছে যে সমস্ত ভোটের ছবি বা যে সমস্ত তথ্য আমাদের কাছে এসেছে, জুই, আমরা বলতে পারি মোটামুটি উৎসবমুখর পরিবেশেই মানুষ ভোটে অংশ নিয়েছে। কারণ ভোট পড়ার যে হার সেটি দেখলে আসলে বোঝা যায় যে মানুষ কতটা উৎসবমুখর পরিবেশে ভোট দিয়েছে। আমরা বিভিন্ন ছবি আমাদের কাছে যেগুলো এসেছে সেখানে আমরা দেখেছি যে প্রায় প্রতিটি কেন্দ্রেই আমরা কিন্তু সমস্ত দিন, এমন নয় যে শুধু সকালে বা শুধু বিকেলে বা শুধু দুপুরে, মোটামুটি দিনভরই কিন্তু আমরা প্রতিটা ভোট কেন্দ্রে আমরা বেশ বড় একটি লাইন দেখতে পেয়েছি ভোটারদের। এবং এখানে তামিলনাড়ুর বিষয়টি একটু আমি বলবো। তামিলনাড়ুতে কিন্তু 39টি আসন লোকসভার, সবকটিতেই কিন্তু আজকে ভোট হয়েছে। অর্থাৎ প্রথম দফার ভোটে তামিলনাড়ু যে 39টি আসন, এখানে সবগুলো আসনে ভোট হয়েছে এবং সেখানে আমরা দেখতে পেয়েছি সাধারণ মানুষের পাশাপাশি এই সাউথ বা দক্ষিণী সিনেমার যে তারকারা রজনীকান্ত, তারপরে হচ্ছে কমল হাসান, এদের মতো বড় বড় তারকাদেরকে আমরা দেখেছি। তারা বেশ স্বতঃস্ফূর্তভাবে তারা এসেছেন, তারা নিজেদের ভোট দিয়েছেন। তো মোটামুটি আমি বলবো যে ওই পশ্চিমবঙ্গের ওই কোচবিহারের দু একটি ঘটনা ছাড়া বেশ উৎসবমুখর পরিবেশে মানুষ এই ভোটে অংশ নিয়েছে। আমরা নির্বাচনের আগে বিভিন্ন ধরনের জরিপ কিন্তু দেখেছি। প্রথম ধাপের ভোটের পর কাকে এগিয়ে রাখবেন? আসলে জুই, আমরা প্রথম ধাপের ভোটের পরে এবার একটি ব্যতিক্রম জিনিস দেখতে পাচ্ছি। সেটা অন্যান্যবার আমরা বুথ ফেরত জরিপের একটি বিষয় দেখতে পাই। এখন পর্যন্ত ভারতীয় গণমাধ্যম কিংবা আন্তর্জাতিক কোনো গণমাধ্যমে প্রথম দিনের ভোটের বিষয়ে কিন্তু বুথ ফেরত জরিপের আমরা তেমন কোনো তথ্য এখন পর্যন্ত আমরা পাইনি। কারণ ভোট শেষ হয়েছে খুব বেশি সময় হয়নি, বাংলাদেশ সময় 6:30, তার মানে হচ্ছে যে 1.5-2 ঘন্টা আগে ভোট শেষ হয়েছে। তবে নির্বাচনের আগের বুথ জরিপগুলো, বিভিন্ন নির্বাচনী সংস্থার জরিপগুলোর কথা যদি আমি বলি, তারা স্বাভাবিকভাবেই বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ক্ষমতাসীন বিজেপিকেই তারা এগিয়ে রাখছেন। এবং এমনও কিছু জরিপে আমরা দেখেছি যে বিজেপি হয়তো 400-র বেশি
আসন, 543 আসনের লোকসভা আমরা জানি, 400-র বেশি আসন তারা পেতে পারে, এমন একটি তথ্য বিভিন্ন জরিপে আমরা পেয়েছি। তবে কংগ্রেস কিংবা আমি যদি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার দল তৃণমূল কংগ্রেস, তারাও কিন্তু নির্বাচনে ভালো করার ব্যাপারে যথেষ্ট আশাবাদী। এবং আজকেও একটি জনসভায় মমতা তিনি বিজেপির বিরুদ্ধে এক ধরনের মানে আক্রমণাত্মক ভঙ্গিতেই তিনি বলেছেন যে বিজেপি হয়তো 200টি আসনে এবার পাবে না, কারণ মানুষজন আসলে এখন আর বিজেপিকে চায় না, কারণ তারা ধর্মকে ব্যবহার করে এক ধরনের ধর্মভিত্তিক রাজনীতির ভারতের প্রতিষ্ঠা করার চেষ্টা করছে। এই ধরনের অভিযোগ বিরোধীদের সবসময় ছিল। তবে শেষ পর্যন্ত আসলে কার দিকে পাল্লা ভারী থাকে সেটার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে আমাদের শেষ পর্যন্ত। এবং 7 দফার ভোট আগামী 4 জুন, 1 জুন শেষ হবে এবং ফলাফল পেতে হলে আমাদেরকে 4 জুন পর্যন্ত আসলে অপেক্ষা করতে হবে। ধন্যবাদ জানাচ্ছি অন্বয় কর্মকার। দর্শক, ভারতের লোকসভা নির্বাচনে এতক্ষণ কথা বলছিলাম সহকর্মী অন্বয় কর্মকারের সঙ্গে।